দেখো একা একা ঠিক ওখানে চলে গেল। এই যে হ্যালো গাইস, পুপু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম আমি এই 3:15 নাগাদ। আমার সোনামা এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি সবে মাত্র 3টের সময় স্নান করতে গেছি। ড্রেস চেঞ্জ করতে না করতেই দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওর শরীরটা তো খারাপ। কি মা, কি হয়েছে? এর আগের ভিডিও আমি পোস্ট করেছিলাম, তখন বলেছিলাম ওর ঠান্ডা লেগেছে। তো ঠান্ডাটা এখন একটু কমেছে। কি নেবে, কি নেবে, কি ধরবে? দেখো টেবিলে কি কি আছে সেগুলো ধরার জন্য ব্যস্ত। কি ধরবে তুমি? দাও, আমি দিচ্ছি তোমাকে। দেখেছো টেবিল থেকে এই ওষুধের কৌটোটা দিলাম ওকে। এর মতো হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, ওরই ওষুধ, এখন খাওয়ানো হয় না। তো ঠান্ডাটা এখন একটু কম আছে, কিন্তু কাল রাতে এই পড়ে গিয়ে মাথার এখানটায় লেগেছিল। তো ওকে নিয়ে হসপিটালে গেছিলাম। তো দেরি হয়ে গেছে, তার জন্য আমার স্নান করতে। ওখান থেকে এসে মেয়েকে ঘুম পড়িয়েছি। ঘুম থেকে এই যে উঠে পড়লো, সবে মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছি। হসপিটাল থেকে এসছি আমরা 2:30-এর সময়, আর এসে ঘুম পড়িয়েছি এই 3:15-তে উঠে গেল। বুঝছো না মা? কি দুষ্টু করছো? দেখো এই যে কৌটোটা, এটা পুরো মুখের মতো ভরে দিচ্ছে, আর আমি এখনো সকাল থেকে খেতে পারিনি। কি এই যে পাপা এসে গেছে, পাপা এসে গেছে মা, পাপা এসে গেছে। পাপা কাছে যাও, পুতুন পুতুন পুতুন। আমি এখন তো ভাত খাবো। আমি এখনো ভাত খেতে পারিনি সকাল থেকে। তোমার খাবার টাইম হয়ে গেল, আবার 4টের সময় আবার খাওয়াতে হবে তোমাকে। এই হচ্ছে আজকে আমার খাবারের মেনু। এখন 3:30 বাজে, আমি এখন খাবো। আজকে একটু লেট হয়ে গেল, মেয়েকে নিয়ে হসপিটালে গেলাম, তার জন্য। আজকে বৃহস্পতিবার, আমাদের গুরুবার, তো তার জন্য এই নিরামিষ 2টো তরকারি, মোচার ঘন্ট, আলু পটলের ঝোল, ব্যাস এইটুকুনি। আরেকদিন মোচা হয় না, মাছ দিয়ে করবা। মাছ মাছ দিয়ে মোচার ঘন্ট খেতে খুব ভালো লাগে। আজকে হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট। কাটছো কেন মা তুমি? ঝোলে ভালো লাগছে না? খাও খাও খাও। ও মা কাঁদে না, ও চুনা কাঁদে না মা, কাঁদে না, খাও খাও। টিভিটা ফেলে দিয়েছো নাকি বাবা? টিভি চালিয়ে দিয়েছি। এখন এই যে বিড়াল দেখে দেখে আমার সোনামাটা খাচ্ছে। আর শরীরটা তো একদমই ভালো নেই, ঠান্ডা লেগেছে, তো তার জন্য এরকম হচ্ছে। মিনি কই, মিনিকে মেয়েকে আমি এখন কাশির সিরাপ খাবো, কিন্তু একদমই খেতে চাইছে না। ও ওষুধ মোটামুটি একটু খায়, কিন্তু এবারে ঠান্ডা লাগাতে ওই একদমই ওষুধ খেতে চাইছে না। খুব জোর জবরদস্তি করে আমাকে খাওয়াতে হয়। এদিকে আমি টিভি চালিয়ে গান চালিয়ে দিয়েছি, তারপর টিভি একটু দেখছি, একটু খাচ্ছে, কিন্তু মাথা হাত পা দুটোই আমাকে ধরে নিতে হচ্ছে। এবার ভীষণ দুষ্টু করছে, ওষুধ খেতে গেলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। জোর জবরদস্তি করে খাওয়ালাম, তারপর দেখো তাও ভীষণ হারে কান্না করেই যাচ্ছে। এবার কি করবো, একটু কোলে নিয়ে একটু কান্নাটা থামিয়ে দিই। আর এদিকে টিভি চলছে, টিভির গানের আওয়াজে কপিরাইট উঠে যাবে, তাই ভয়েসটা মিউট করে আমি আবার ভয়েসটা দিলাম। এবার মেয়েকে ঘুরতে নিয়ে যাব। কুকুকে নিয়ে একটু রাস্তার দিকে যাব, ও ঘরে একদমই থাকতে চাইছে না, তো একটু ঘুরে আসি রাস্তা দিয়ে। চলো, और বিকেল হলে ঘুরু ঘুরু যেতে হয়, বিকেল আর সকাল। ওই রাস্তায় যাব আমরা, এখন রাস্তায় ঘুরু করতে যাব, তাই না?
ওর গাড়ি ঘোড়া না দেখলে আমার সোনামার ভালো লাগে না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখি, তাই না? খুব খুশি না? খুব খুশি। ওকে দেখাও। গাড়ি ঘোড়া দেখছে, গাড়ি ঘোড়া, ঘোড়া তো নেই, গাড়ি, সাইকেল, স্কুটি, টোটো, বাস সব দেখছে মানুষজন। এই যে আমাদের গাড়ি ঘোড়া দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি, তাই না? বলে আমাদের ঘুর ঘুর হয়ে গেছে, সন্ধ্যা লেগে যাচ্ছে তো, আমরা এখন বাড়ি যাচ্ছি। মেয়ে আমার খুব দুষ্টু হয়েছে, ওষুধ এতে একদম খেতে চায় না, নাকের ওষুধ দেবো তাও নিতে চায় না, সব জোর জবরদস্তি দিতে হয়। এখন দেখো খেলাধুলো করবে, ডিগবাজি খাবে, দেখো। এই যে দুষ্টুমি শুরু হলো, এই দুষ্টুমি রাত 12টা পর্যন্ত চলবে। এই দুষ্টুমি এখন থেকে ছেলে হলো, রাত 12টা পর্যন্ত চলবে দুষ্টুমি। কুচু 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 কুচু। দেখো আকাম করে, কালকে এইখানে এই দেয়াল ধরে দাঁড়াতে দাঁড়াতে ধূপ করে ওইখানটায় লেগেছে, এই যে এই জায়গাটায় লেগেছে, মানে এত দুষ্টু করে। আর আজকে ডক্টর কাছে দৌড়াতে হয়েছে, তো বেশি একটা লাগেনি, এই জায়গাটা লেগেছিল। দেখেছো, ওই দেখো হাতে একটা নোংরা পেয়েছে, দেখো কি করছে নোংরাটা দিয়ে। এই কায়দাটা খালি দেখতে হবে, ওই যে হাতের মাথায়, আঙুলের মাথায় রয়েছে। মোটে 15 দিন হয়েছে ঘর ঝেড়েছে, আবার নোংরা জমে গেছে, আবার পরিষ্কার করতে হবে। ওই ওই দেখো, এই দেখো হাতের মাথায়, ওই যে ওই যে। এই দুষ্টু, দাও মা, এটা ফেলে দাও, এটা নোংরা, নোংরা। হ্যাঁ, আকামটা দেখো, ওই দেখো বালিশের উপর দাঁড়িয়ে পড়েছে, আর পড়লেই তো ধুকুস করে লেগে যাবে। দেখেছো? বাপরে বাপ, কি সাহস মেয়ের। এইভাবে মেয়ে এখন জানলা ধরে খেলাধুলা করবে, আর আমার পেছনে থাকতে হবে। যদি আমি না ধরে রাখি তাহলে ওই ধুপুস ধুপুস করে পড়বে আর লাগবে। এই যেমন রাতে জানলা ধরে খেলছে, খেলতে খেলতে বসে পড়েছে, বসে পড়ে ওর খেলতে খেলতে আবার তার উল্টো দিকে পড়ে গিয়ে মাথায় লেগেছে। তার জন্য আমাকে ওকে এইভাবে ধরেই রাখতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত মেয়েকে সময় দিতে দিতে নিজের যত্নটাই ভুলে গেছি। সেই ঘুম থেকে উঠি সকাল থেকেই মেয়ের কাজবাজ করতে করতে সময় চলে যায়। ওর খাবার রেডি কর, ওকে খান, ওকে স্নান করানো, ঘুম পাড়ানো, এই করতে করতে বিকেল 3টে হয়ে যায়। তারপর আবার 4টে থেকে সমানে শুরু হয় রাত 12টা পর্যন্ত।